পল্লবী হয়তো মিঠিকে জন্ম দেয়নি, কিন্তু ঠাকুরের কৃপায় ও নিজের ভেতরে এক মায়ের জন্ম দিয়েছে। শোন মা, এই সময় তোর দাদারা তোর পাশে থাক বা না থাক, তোর বাবা কিন্তু তোর সঙ্গে আছে। তোর মাও আছে। শুনলি তো? কারোর কোনো কথায় মন খারাপ করবি না। আমার পল্লবীর সবচেয়ে বড় গুণ কি বলতো? ও কোনো দিন স্বার্থপরতাকে নিজের জীবনে জায়গা দেয়নি। ও সব সময় নিজের আগে অন্যদের কথা ভেবেছে। তাও যে ভগবান কেন ওকে এত কষ্ট দিচ্ছেন। মিঠিকে এই বাড়িতে নিয়ে আসার ডিসিশন আমি নিয়েছিলাম, আর আমি বিশ্বাস করি আমি একদম ঠিক ডিসিশনটাই নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা আমার বিয়ে নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করো না। এখন থেকে মিঠি আমার জীবন, আমার সব কিছু। এসো। আস্তে আস্তে। যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সে তখন আগের থেকে অনেক বেশি বোঝদার হয়ে যায়। কিন্তু যখন সে মা হয়, তার সহ্য শক্তি আগের চাইতে দ্বিগুণ বেড়ে যায়। তার একটা নতুন পরিচয় হয়, সে নিজের ভেতরে যে শক্তি আছে সেটাকে চিনতে পারে। আর সেই শক্তি দিয়েই নিজের সন্তানের জন্য গোটা পৃথিবীর সঙ্গে একা লড়ে যেতে পারে, একাই। আমার পল্লবী হয়তো মিঠিকে জন্ম দেয়নি, কিন্তু ঠাকুরের কৃপায় ও নিজের ভেতরে এক মায়ের জন্ম দিয়েছে। হক কথা কইছো বৌমা। এই পৃথিবীতে সব সম্পর্ক রক্তের হয় না। অনেক সম্পর্কে মনের টান রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়। পল্লবী মিঠিকে নিজের মেয়ে বলে বিশ্বাস করে, কাজেই ওর মধ্যে এমন এক শক্তি তৈরি হয়ে গেছে যা সাধারণত এক মায়ের ভেতরে থাকে। আর কোনো মাই নিজের থেকে নিজের সন্তানকে আলাদা করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না।